আমি তো ডানকুনিতে বউকে নিয়ে মেলা দেখতে গেছিলাম, ঠাকুর দেখতে গেছি, আমি পুজো তো করিনি। শুনেলেন আপনার প্রতিবেশী হিন্দু ভাইরা পুজো করছে, আলহামদুলিল্লাহ। তোমার মন্দিরে ঘন্টা বাজবে, তোমার মণ্ডপে পুজো হবে, আমার মসজিদে আজান হবে, আমার মসজিদে নামাজ হবে, এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। তা বলে এটা নয়। অনেক মুসলমান যুবকরা কি ফতোয়া দেয় জানেন? আবে হুজুর জানে না, আমি তো ডানকুনিতে বউকে নিয়ে মেলা দেখতে গেছিলাম, ঠাকুর দেখতে গেছি, আমি পুজো তো করিনি। দামি কথা। আপনার এই পাড়ায় ডাকাতি হচ্ছে, ডাকাতি একটা বাড়িতে সবাই ঘুমাচ্ছে, সারা রাতের বেলায় ডাকাত পড়েছে, ডাকাতি চলছে, একজন পেশাব করতে উঠেছে, সে লুকিয়ে দেখছে অমুকের বাড়িতে ডাকাতি হচ্ছে, সব দেখলো, ডাকাতরা লুটে নিয়ে পালিয়ে গেল। গ্রামের মানুষ জেগে গেছে, পুলিশ এসছে, এসে জিজ্ঞেস করছে তোমাদের মধ্যে কে কে দেখেছো? সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি কেলানি দিবে? সে মালকে মারবে না? মারবে না। বলে একে তুলে নিয়েছ, চোর বেরিয়ে যাবে। শুনেলেন ইসলামের নীতি? কোরআনে আছে তোমার চোখের সামনে যদি আল্লাহ বিরোধী কাজ হয়, শিরকের কাজ হয়, তুমি হয় জুবানের দ্বারা রুখে দাও, তা না হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে মন থেকে ওই জায়গা থেকে সরে এসো। এটা হচ্ছে ইসলাম। যদি কেউ মনে করে অমুসলিম ভাইদের পুজোতে যাওয়া যাবে না, আপনি বিদ্বেষমূলক কথা বলছেন, আপনার বুঝে আসেনি। আবার রিপিট করছি আমি, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। শুধু তাই নয়, রমজান মাসে কোন হিন্দু ভাই যদি আপনাকে ইফতারির দাওয়াত দেয়, তার ব্যবসার উৎসটা যদি হালাল হয়, বৈধ হয়, তার ইফতারি খাওয়াও জায়েজ আছে। কোন মুসলমান ব্যক্তি সে যদি ইফতারি করায় আর তার টাকাটা যদি সুদের হয়, তার এই ইফতারি খাওয়াটাও হারাম। বুঝতে পারলে আমি কতটা বিদ্বেষ রেখেছি হিন্দু ভাইয়ের প্রতি? না, আপনার কি মনে হচ্ছে? শুনেলেন, কেউ যদি পুজোর প্রসাদ দেয় ওই জন্য হারাম, পুজো উপলক্ষে খানা করলে সেই খানাটা খাওয়া হারাম। যদি কেউ কোনো হিন্দু ভাই মেয়ের বিয়েতে দাওয়াত দেয়, আপনি অবশ্যই যাবেন, তার হালাল উৎস থাকলে হালাল খাবারটা আপনি খাবেন, ইসলামে জায়েজ আছে খাবার। আমি ভাই মুসলিম, আমার ভাই কাটাটা চলে না, আমার ভাই এই আপনার কাটা মাংস চলে না, আমার সবজি হলেই হবে, ডাল হলেই হবে, আপনি খাবেন। পেছনে সেই হিন্দু ভাই কি বলবে জানেন? লোকটা বড় ধার্মিক, লোকটা বড় ধার্মিক। আমি বর্ধমানে একজন পাঞ্জাবি ভাই আমার ভক্ত, গাড়ির পার্সের দোকান আছে, আমাকে দাওয়াত দিয়েছে, হুজুর আমার বাড়িতে একদিন খানা খাবেন। আমি খাবো। কি কি খাবেন? আমি বললাম আমার জন্য ভাপা ইলিশ করবে, গোলদা চিংড়ি রান্না করবে, সবজি করবে। আমি গেলাম তার বাড়িতে, আমাকে পদ্ম পাতায় দিয়েছে। কিসে বললাম? পদ্ম পাতায় ভাত দিয়েছে, প্লেটের উপরে পদ্ম পাতা দিয়ে, কাগজের বাটিতে তরকারি দিয়েছে, কাগজের গিলাসে পানি দিয়েছে। আমাকে কি বলছে জানেন? হুজুর আপনি খারাপ পাচ্ছেন না তো? আমি বললাম না, খুবই ভালো। বলে হুজুর আমি জানি আপনারা পাক পবিত্র, হারাম জিনিস ভক্ষণ করেন না। আমাদের বাড়িতে আমার আত্মীয় স্বজনরা আসে, কতজন আসে, মদ পান করে, কাটা মাংস খায়, এই প্লেটে খায়, তাই আপনাকে আমি পদ্ম পাতাই দিলাম, কাগজের বাটিতে তরকারি দিলাম, কাগজের গিলাসে পানি দিলাম, যে আমরা জানি আপনারা পবিত্র জিনিস খান, হালাল মাল খান, হারাম জিনিস ভক্ষণ করেন না। তার মনে ধারণা একটা মুসলিমের প্রতি কত ভালো। আর মুসলমানদের কিছু আছে তারা হিন্দু ভাইদের অনুষ্ঠানে গিয়ে বলে আমি গুড়া মুসলমান নয়, কাটা ফাটা সব চলে আমার। হারামখোর জুতো মারার লোক আছে বে তোকে, এর থেকে বড় হারামখোর কেউ আছে? সে মনে করছে আমাকে ভালো বলবে। তুমি যখন ওই অনুষ্ঠান থেকে খেয়ে বেরিয়ে যাবে কাটা মাংসটার মদটা, পেছনে বলবে সালা হারামির বাচ্চা, ধর্ম মানে না, এই ভাষাটা তোমাকে বলবে। যদি বলেন কেন? আমি বীরভূমে এক বিশ্বভারতীর একটা অফিসার, তার বাড়িতে দাওয়াত, আমাকে দাওয়াত দিয়েছে। আমি বললাম আমি প্যান্ডেলে খাই না, বাড়িতে দাস্তারখান বিছিয়ে নিচে খানা খাবো। বলে হুজুর ঠিক আছে। তো আমার দাস্তারখানে একজন হিন্দু ভাই প্রফেসর বসেছে, আর একজন মুসলিমদের ছেলে প্রফেসর বসেছে। সেই মুসলমানদের ছেলেটা সে কিন্তু আমাকে চিনে, তারপরও কিন্তু আমাকে চিনে না। সে কি বলছে জানেন? মৌলী সাহেব আমি মুসলমান, কিন্তু আমার কোনো বাজবিজ নাই, আমি সব মাংস খাই, কাটা ফাটা শুয়োর ফুয়োর সব। আমি বললাম তোমাকে কে বললো মুসলমান? বলে তাহলে আমরা তোমাকে কুকুর বলা যাবে, শুয়োর বলা যাবে, হারামখোর বলা যাবে, হারামের আওলাদ বলা যাবে, সব বলা যাবে, মুসলমান বলা যাবে না। যে বলল কেন? আমি বললাম মুসলমানের জন্য আল্লাহ শর্ত রেখেছে হালাল মাল খানেওয়ালা, তুমি তো সব খাও। মুসলমানের শর্ত হচ্ছে কাটাটা খাওয়া যাবে না, মুসলমানের শর্ত হচ্ছে অবৈধ জিনিস নেওয়া যাবে না। আমার দস্তরখান থেকে মাল উঠে পালিয়ে গেল, আমাকে বললে হুজুর আপনি কি ডোজ দিলেন? আমরা ওকে যা দিয়েছি ও বুঝতে পেরেছি,
সেই হিন্দু ভাই প্রফেসর আমাকে কি বলছে জানেন? বলছে স্যার ক্ষমা করবেন, এই হারামির বাচ্চা ধর্ম মানে না। তার মনে কি জেগেছে, তাকে হারামির বাচ্চা বললো, এই হারামির বাচ্চা ধর্ম মানে না। কিন্তু আমাকে বললে আপনারা মহান ব্যক্তি স্যার, আমি সম্মান করি, আপনার বক্তব্য খুব ভালো লাগে, আমি শুনি, আমি তার লেগে দোয়া দিলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তার লেগে দোয়া বেরুলো। এতে ইসলামের কোনো যায় আসে না। শুনেলেন আমার মুসলমান ভাই, আপনি যদি আপনার ধর্ম জায়গায় টিকে থাকেন, কালমার উপরে টিকে থাকেন, হালালের উপরে টিকে থাকেন, আপনাকে সম্মান করবে একজন অমুসলিম ব্যক্তি, কখনো অসম্মান করবে না। আর আপনি যদি বাতিনের উপরে থাকেন, হারাম হালাল প্রত্যেকটা আমাদের দেশের শিক্ষিত হিন্দু ভাইরাও জানে মুসলমানের জন্য মদ স্পর্শ করা হারাম। তারপরেও আমাদের সমাজের কিছু হারামখোর আছে, তারা মদ স্পর্শ করে, মদ পান করে। আমাদের জন্য সমস্ত হিন্দু শিক্ষিত ভাইরা জানে ইসলামে মদ গাঁজা খাওয়া হারাম, ইসলামে ব্যভিচার করা হারাম, ইসলামে জিনা করা হারাম। তারপরেও মুসলমানের অনেক যুবক করে। আমার মুসলমান ভাই, এটার নাম ইসলাম নয়, এটার নাম শরীয়ত নয়। যারা মনে করছেন আমি নামাজ রোজা করি, তাসবিহ তিলাওয়াত করি, যাই করি নাই করি, পাপ করি, অবশ্যই এই হুজুররা পার করিয়ে দেবে। আপনাকে নামাজ কবুলিয়াতের কাজও করতে হবে। কেউ যদি হারাম খায়, হাদিসে আছে তার দোয়া আল্লাহ, তার ইবাদত আল্লাহ কবুল করেন না, এটা বুখারী শরীফের হাদিস। কেউ যদি হারাম মাল ভক্ষণ করে, হারাম জিনিস খায়, তার দোয়াকে আল্লাহ কবুল করে না। আজকে আপনারা কলকাতার কাছে, আমি কলকাতায় দেখিয়ে দেবো, এই ডানকুনিতে পাবেন যারা টাউনশিপে বাস করছে। আজকে বহু মুসলমান নামাজ তো পড়ে, কিন্তু ছেলের বার্থডে পালন করছে কেক কেটে ইহুদি নাসারাদের মতো। নামাজ তো পড়ে, অনেক মুসলমান নিজের বিবির জন্মদিন পালন করছে, তারা নিজের বিবির বিবাহ বার্ষিক পালন করছে, তারা হানিমুন করতে যাচ্ছে। ইসলামে হানিমুন নেই, ইসলামে আপনার বার্থডে পালন নেই, এগুলো ইহুদি নাসারাদের কালচার। কোরআন বলছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাফসীরের মধ্যে আছে মাগজুব মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের অনুসারী যারা হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আজকে কষ্ট লাগে, পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে, সমস্ত মুসলিম দেশগুলো এরা ইন্তেজার করছে আল্লাহ কাবা ঘরকে যেভাবে বাঁচিয়েছিল আবরাহা বাদশার হস্তি বাহিনী থেকে আবাবিল পাখির দ্বারা, আবার আল্লাহ নিজের আকসা মসজিদকে আবাবিল পাখি পাঠিয়ে বাঁচাবে। জেনে রেখে দাও হে মুসলিম জগৎ, 57টা মুসলিম দেশ, এদের ভাবা উচিত যদি তোমরা আবাবিল পাখির অপেক্ষা করো, আবাবিল পাখিটা ইহুদিদের উপরে আসবে না, তোমাদের উপরে আল্লাহ পাথর নিক্ষেপ করাবে। যেহেতু তোমরা চুপ করে বসে তামাশা দেখছো, হাজার হাজার নিরীহ মানুষের জীবন যাচ্ছে ফিলিস্তিনে। আল আকসা মসজিদ আমাদের, আর আমাদের থাকবে। যদি কারো মনে হয় এটা আমাদের মামলা নয়, এটা আমাদের জায়গা নয়, ফিলিস্তিন আমাদের নয়, সেখানে যা হচ্ছে হচ্ছে, আমরা ভারতবাসী, তার ঈমান চলে যাবে, তাকে কালমা পড়তে হবে, সে বেঈমান হয়ে যাবে। শুনে রেখে দেন বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, মক্কাতে থাক আর জর্ডানে থাক আর লন্ডনে থাক আর আমেরিকায় থাক আর ভারতে থাক, যেখানেই থাক, মুসলমানের ক্ষতি হলে মুসলমানের ব্যথা হতে হবে। কোরআনে আছে এক মুমিন আর এক মুমিনের বন্ধু, এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় কষ্ট লাগে, এই হাদিসটা পুরো উল্টো হয়ে গেছে। এক মুসলমান আর এক মুসলমানের শত্রু, এক মুসলমান আর এক মুসলমানের দুশমন। পুরো কোরআন আর হাদিসকে পাল্টিয়ে আমরা রেখে দিয়েছি। কেন বললাম? নবীজির হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনি কতটা সুরক্ষা দিতে পেরেছেন? আপনি সুরক্ষা দিতে পারেননি, এতটুকু জানো। শুনেলেন কষ্ট মানে কি? ভাষার দ্বারা নয়, ব্যবহারের দ্বারা নয়, আখলাকের দ্বারা। জানো কোন রকমের কষ্ট আপনার প্রতিবেশী না পায়, শালীন ভাষা ব্যবহার করুন। আজকে 1 ইঞ্চি জায়গার লেগে আমরা মারামারি করি, তুমি মরে যাওয়ার পরে তোমার কবর হয়ে যাবে। লোকের টাকা মেরে নি, ভাই ভাইয়ের সম্পত্তি মেরে নেয়, মা ভাইয়ের বড় ভাইয়ের কাছে থাকে, খায়, মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবার নাম করে মায়ের সম্পত্তিগুলো নিজের নামে করে নিয়ে ভাই দিকে ফাঁকি দিয়ে দিল, ছোট ভাইকে, মেজো ভাইকে দিয়ে। ফাঁস কাতারে তাহাজ্জুদের নিয়ত করছে, ফেরেশতারা বলছে আগে মালটা ঘোর, তারপরে তাহাজ্জুদ করবে। অত সহজ নয়, ইসলাম বুঝে আসেনি আপনার। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযী ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। তোমরা এতিমের মালকে ভক্ষণ করো না, এতিমের মালের সঙ্গে নিজের মালকে উলটপালট করো না, বিপদে পড়বে। আমার মুসলমান ভাই, ওই জন্য আপনাদেরকে ভাবতে হবে
ইমাম মেহেদী কবে আসবে? ইমাম মেহেদী আসার কোন আলামত প্রকাশ পেয়েছে কি? মুসলিমরা কবে বিজয় পাবে? দেখুন, আল্লাহ তাআলা তারিখ বলেননি, আলামত গুলো বলেছে। আলামত, সবথেকে প্রথম আলামত হচ্ছে দাজ্জাল, দাজ্জালের অভিভাব চলবে। দাজ্জালের অভিভাব মানে দাজ্জালের অত্যাচার শুরু হবে। আপনারা অনেকে জানেন না, ইসরায়েলের যতগুলো মাল আছে, ইসরায়েলের যতগুলো প্রোডাক্ট আছে, থামস আপ, কোকোকলা, কিটক্যাট চকলেট, ডেয়ারি মিল্ক, ডিউ, যতগুলো আছে, স্প্রাইট থেকে শুরু করে যতগুলো আছে, এগুলোকে সবাই বর্জন করার চেষ্টা করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এর মধ্যে যে কোড বোর্ডটা দিয়ে আছে, ওটা যখন মোবাইলে সার্চিং করবেন, ওই কোড বোর্ড যখন বড় করবেন, ওর ভেতরে একটা এক চোখের সুন্দর একটা চেহারা আসবে, সেটা হচ্ছে দাজ্জালের প্রমোট। যারা মেসিকে সাপোর্ট করো, যারা নেইমারকে সাপোর্ট করো, সেই যুবক দিকে বলে যায়, থুপ ফেলাও এরকম প্লেয়ারের মুখে। যদি ভালোবাসতে হয়, এই উলামাদের সংস্পর্শে আসো, যদি কিয়ামতের দিনটা পার করাতে চাও। তুমি যে হারামখোরের সাপোর্ট করছো, ওই মেসি ইসরায়েলের ঝান্ডা নিয়ে ইসরায়েলকে সাপোর্ট করেছে, তোমার মুখে জুতো মেরেছে। নেইমার সাপোর্ট করেছে ইসরায়েলকে। এরা সব রোনাল্ডো যে কলকাতায় এসছে, এর ভিডিওটা আমি মোবাইলে দেখলে সঙ্গে সঙ্গে সরিয়ে দিচ্ছি, এর নামটাও মুখে উচ্চারণ করা না পাক। কেন? এরা সব ইসরায়েলের প্রমোট করেছে। যদি দোয়া করি, একটাই প্লেয়ারের লেগে করি, সেটা হচ্ছে রোনাল্ডো। আল্লাহ তুমি একে ঈমান দান করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রোনাল্ডোর জন্য আমার দোয়া, আল্লাহ তুমি তাকে ইসলামের জন্য কবুল করে নাও। ইসলামের আরো লাভ হবে। যে প্রমোট করেছে কার? ফিলিস্তিনের পতাকা নিয়ে ইসরায়েলের কোকোকলা গুলো ছুড়ে দিয়েছে হাতে করে, পৃথিবীকে দেখিয়েছে। শুনেলেন, খালি হাতে করে ঠেলার কারণে 1 ঘন্টার ভেতরে 100 মিলিয়নের বেশি ক্ষতি হয়েছে ইসরায়েল। মুসলমান, আপনি মনে করছেন একটা থামস আপ কিনবেন 40 টাকায়, সেইখান থেকে মিনিমাম 7 থেকে 8 টাকা ইসরায়েল পাচ্ছে। সেই টাকাটা পুরো আপনার মুসলমান ভাইকে মারার জন্য অস্ত্র কিনছে। আমি আজকে নয়, 10 বছর হয়ে গেল, আমি ইসরায়েলের প্রত্যেকটা পণ্যকে বয়কট করে দিয়েছি। আমি মৌলবি ইয়াসিন, আমি থামস আপ খাই না, মাজা খাই না, কোকোকলা খাই না। আমি জলসায় গেলে আমাকে লেবু পানি দিবেন, আমি শুকর আদায় করব। যদি থামস আপ নিয়ে আসেন, আমি ঘৃণা করব। কোকোকলা দেন, আমি ঘৃণা করব। প্রোডাক্ট দেখে খাও। জানেন, এই থামস আপ কোকোকলাতেও শুয়োরের হাড় মিশিয়েছে হারামখোরের আওলাদরা। আজ থেকে 8 মাস থেকে 1 বছর আগে আমার জলসায় আমি চকলেট গুলো নিয়ে, দেখবেন অনেক মুসলমান আছে, তারা একটা বিস্কুটের নাম হচ্ছে ওরিও বিস্কুট। এই বিস্কুটটা কলম পত্রিকায় পর্যন্ত দিয়েছিল সম্পূর্ণ শুয়োরের মাংস দিয়ে, শুয়োরের চর্বি দিয়ে তৈরি। আপনারা আপনাদের ছেলেদিকে খাওয়াবেন না। ডেয়ারি মিল্ক চকলেট, কিটক্যাট চকলেট, যত ধরনের দামি খাবার আছে, আমার যে মায়েরা লিপস্টিক ব্যবহার করে, দামি লিপস্টিক, লেকমি কোম্পানি, এটা ইসরায়েলের, এটাকে বয়কট করুন। ফেয়ার এন্ড লাভলি ইসরায়েলের হারামখোররা শুয়োরের চর্বি দিয়ে তৈরি করে এগুলো। আপনি কি মাখছেন? মুসলমান মায়ের দিকে নিষেধ করে যাব ভাইয়ের দিকে? আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ ছুড়ে, 8 মাস আগে কয়েক মিলিয়ন ভিউ হয়েছে। শুধু ভারতের লোক নয়, আমার বাংলাদেশ, ভারত, আরব আমিরাতে যত আমার প্রবাসী আছে, সবাই আমার ফ্যান। বহু লোক আমাকে ফলো করে। কোম্পানির হিম্মত হয়নি আমার নামে কেস ঠুকি। কেন? আমি দলিল দিয়েছি। দলিলটা কি? যদি ওখানে লেখা আছে অ্যানিমাল, এমুল সুপার দুটো জিনিস থেকে হয়, একটা সবজি থেকে, একটা চর্বি থেকে। রেড চিহ্ন দেয়া থাকলে ওটা অ্যানিমাল, এরা লিখে দিয়েছে ভেজিটেবল। এমুল সুপার সব ভেজিটেবল, সবুজ চিহ্ন করে দিয়েছে। যদি অ্যানিমাল লেখা থাকে, প্রকাশ করতে হবে, ওখানে লিখতে হবে এটা শুয়োরের চর্বি দিয়ে আছে, না গরুর, না বিড়ালের, না কুকুরের, কার চর্বি দিয়ে আছে ওটা বাজাবটা ওখানে লিখতে হবে। অ্যানিমাল ডগ, অ্যানিমাল কি বিড়াল, ক্যাট, অ্যানিমাল কাউ লিখতে হবে। তাইলে আমার হিন্দু ভাইরাও বেঁচে যাবে। যদি গরুর চর্বি থাকে তারা খাবে না। আমরা মুসলমান শুয়োরের চর্বি থাকলে আমরা অ্যাভয়েড করব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যতটা পারবেন যারা তাকওয়া আনতে চান, যারা তাকওয়া অর্জন করেন, বিশেষ করে আমার বাবাজিরা যারা 5 ওয়াক্তের নামাজি, যারা হাজী সাহেব আছেন, যারা দাড়ি রেখেছেন, ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করুন। যদি বলেন হুজুর কোন বিস্কুট খাবো, বেকারির বিস্কুট খান। কালকে আমি আমার বাড়ির জন্য কালিয়া চকে দাঁড়িয়েছিলাম। বেকারির একটা টোস্ট বিস্কুট পাওয়া যায়, 10 টাকা করে প্যাকেট। হ্যাঁ,
সুন্দর খেতে, বেকারিতে কোনো তেল নাই, আমুল সুপার নাই, কিচ্ছু নেই, ডাইরেক্ট তৈরি করেছে। বাড়িতে নিয়ে এসে টিনে ভরে দিলাম, এক পিস করে সকালে নিয়ে চা খাই, আমার মেয়েরা খায়, আমি খাই, আমার আব্বাজি খায়, আমরা সবাই খাই। বেকারির বিস্কুট খান। যত দামি কোম্পানি আছে, এরা যে কোন হারাম করে চর্বি মিশাচ্ছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি নিজের তাকওয়া অর্জন করুন। আমার মুসলমান ভাই, এটা মুসলমান দিকে বাঁচতে হবে। আল আকসার ইতিহাস বলেছি, আমাদের মসজিদুল আল আকসা তথা ফিলিস্তিন কবে বিজয় হবে শুনেন, এটা আল্লাহই জানে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহই জানে। তবে ইমাম মেহদির জামানা থাকবে, দমস্কের মসজিদে আসরের নামাজে হযরতে ঈসা মসিহকে আল্লাহ পুনরায় নামাবেন। একটা হাদিস নবীজির আছে, খালিস্তিন থেকে একটা দল বের হবে, যারা হবে ইমাম মেহদির সৈন্য। তারা যুদ্ধ করতে করতে গিয়ে তাদেরকে পৃথিবীর আর কোনো শক্তি রুখতে পারবে না। আল আকসায় ঝান্ডা গাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অনেক ব্যাখ্যাকারীরা কি ব্যাখ্যা করেছে জানেন? কেউ কেউ আফগানিস্তানের উপরে ইশারা করেছে, তালিবানদের উপরে। কেন? আফগানিস্তান হচ্ছে পাহাড় উঁচু নিচু, খালিস্তান মানে হচ্ছে উঁচু নিচু পাহাড় পর্বত জায়গা। সেখান থেকে একটা দল বেরিয়ে আসবে, তারা যুদ্ধ করতে শুরু করবে। এক প্রান্ত থেকে যুদ্ধ করে করে পৃথিবীর কোন শক্তি তাদের সামনে আর দাঁড়াতে পারবে না। তারা গিয়ে দাজ্জালের ঘাঁটি চূর্ণ বিচূর্ণ করে ইসরায়েলের মতো দেশ চূর্ণ বিচূর্ণ হবে। আর আল আকসা মসজিদে তারা ঝান্ডা গেড়ে পৃথিবীর বিজয় ডাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জর্দা খাওয়া কি হারাম? জর্দা খাওয়া ইমামের পেছনে নামাজ হবে কি? দেখুন, আমি বলি একটা কথা, আমি কিন্তু ফিতনাবাজ বক্তা নয়। কোরআনে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এই প্রশ্নের উত্তর আমি পার্সোনাল দেব, যেহেতু কেউ কি টার্গেট করে ইসলাম কথা বলে না, কেউ কি টার্গেট করে প্রশ্ন দিবেন না, ইমামকে হোক কেউ কি হোক, পার্সোনালি ফোন করবেন, উত্তর দেবো। আর যেখানে কোনো মামলাই থাকবে না আমি বলে দেবো। আজকে কিন্তু এটা টার্গেট করে প্রশ্ন, আমি উত্তর দেবো না, আমাকে পার্সোনাল ফোন করবেন। হুজুর, আমাদের এখানে একজন মুরগিওয়ালা, তিনি মুরগি গরম ইলেকট্রিক জলেতে গরম করে ছাল ছাড়ায়, তার দোকানে মুরগি। দেখুন, একটা কথা বলি, পরিষ্কার করে দিই, ছাল ছাড়ানোটা দোষের নয়, ইলেকট্রিকে ছাল ছাড়াতে পারে, শুনেলে যদি দোকানদার এখানে থাকেন শুনে যান। ভেতরের যতগুলো মেটেরিয়াল আছে, ভেতরে শাকদানা থাকে, নাড়ি বুড়ি থাকে, থাকে না থাকে না, ওইগুলো আগে বের করে নিতে হবে, তারপরে মেশিনে দিতে হবে। যদি ওইগুলো বের না করে মেশিনের মধ্যে ডাইরেক্ট ভরে, মুরগিটা খাওয়া হারাম। বুঝতে পেরেছেন না পারেননি? মশলা বুঝলেন? ভেতরের মেটেরিয়ালস না বার করলে, যদি বলেন যুক্তি কি আছে শরীয়তে, ইসলামে প্রবাহিত রক্ত খাওয়া হারাম, ঠিক কি না? যখনই ভেতরের ওই মালগুলো থাকবে, গরম পানিতে দিবে, সব বসে যাবে। দ্বিতীয় নম্বর, আমাদের দেশে একটা কোম্পানি বেরিয়েছে, তার নাম হচ্ছে শালিমার। কোন কোম্পানি বললাম? শালিমার কোম্পানি। এই শালিমার যে কোম্পানি আছে, এদের ওখানে মেশিনে মুরগি জবাই হয়। মেশিনে কি করে? কারেন্টে শর্ট প্রথমে দেওয়া হয়, ওই মুরগিটা হারাম। কারেন্টে আপনি মুরগি ছিলতে পারেন, পদ্ধতি হচ্ছে ভেতরে সব মাল বার করে দিতে হবে, নাড়ি ভুড়ি 19-20 যা থাকবে ভেতর খালি। আমাদের মায়েরা দেখবেন বাড়িতে পাকিজা করে না, করে না? কথা বলেন, পাকিজা করে না? কি করে? ভেতরের মাল বার করে দেয়, তারপরে আগুনের উপরে ওটাকে ঝলসাই চামড়া সমেত দিয়ে, তারপরে ওগুলো ছাড়িয়ে দেয়। গ্রামগঞ্জে যেটা করে ওটাই হচ্ছে সহি পদ্ধতি এবং হালাল তরিকা। কেউ যদি ভেতরের মাল বার না করে, ডাইরেক্ট মেশিনে ছাল ছাড়াই, সম্পূর্ণ ওই মাংসটা খাওয়া হারাম ইসলামী শরীয়তে। তার দোকানে মাংস কিনা যাবে না। কিন্তু যদি ভেতরের মাল বার করে দেয়, দিয়ে যদি মেশিনে ভরে, তাহলে কোনো অসুবিধাই নেই। সব থেকে ভালো পদ্ধতি বলে দিই, মুরগি জবাই করলেন আপনি, খালপোস করে ছাল ছাড়িয়ে নিয়ে চলে আসুন। সিদ্ধ করলে তার টেস্টটাও খারাপ। আমি হাওড়া অনেক এলাকায় জলসা করি, পোল্ট্রি মুরগি কেন খাই না বুঝতে পারছেন? আমি পোল্ট্রি মুরগির মাংস আমরা বাপ বেটাই খাই না। যার কারণ হচ্ছে কোন মেশিনে ভরেছে আর কি মাল করে এনেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোথাও হারাম হালাল বুঝে না। ওই জন্য মুসলমানদেরকে সাবধান করে যাচ্ছি, আপনি যখন খেতে যাবেন কোন জিনিস, এটা আপনাকে ভেবে চিন্তে খেতে হবে। ওই জন্য আমার জন্য সকলে দোয়া রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। হালাল পথ অবলম্বন করুন। আমি কালকে মারা যেতে পারি, পরশু চলে যেতে পারি, এই কথা ভেবে। দ্বিতীয় নম্বর, লাস্ট চ্যাপ্টার, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যাদের মাল আছে তারা শুনে যান, এটা এই সূরাটা তাদের জন্য, যারা মালের প্রতি মহব্বত রাখেন, যারা মনে করেন মাল আমার কাছ থেকে কোনোদিন যাবে না। কোরআনে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তোমাদের মধ্যে কিছু এমন লোক আছে যারা সামনে একরকম পেছনে একরকম। আপনার ডানকুনি বাজারে দেখা হলো, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই নাকি? কতটা ভালো আছেন? বলে অনেক ভালো আছি। তারপরে যখনই আপনি তার কাছ থেকে চলে এলেন, পেছনে কি বলছে জানে? শালা এখনো মরেনি, বেঁচে আছে। ইমাল আছে না নাই? তোমার পেছনে একরকম, সামনে একরকম। কোরআন বলছে পরের আয়াতে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা মাল জমা করে বারবার গুণয়ন করে না। ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা, আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে আর কোনোদিন যাবে না। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, হে নবী আমি তাদেরকে হুতামায় নিক্ষেপ করব। আল্লাহ কোরআনে বললেন ওমা আদরাকা মাল হুতামা। নবীজি জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ হুতামা কি জিনিস? আল্লাহ উত্তর দিলেন নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আমার একটা প্রজ্বলিত আগুন। কি প্রজ্বলিত আগুন? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী সেদিনে আল্লাতী তাতলি ওয়ালাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, এক একটা থাম্বায় একজন করে বন্ধন করা হবে, রক্ত চর্বি গলে গলে পড়বে। তার মালটাকে যারা মালের প্রতি মহব্বত করেছে আর গুনে গুনে রেখেছে, আল্লাহর রাস্তায় খরচ করেনি, তার মালটাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আর যারা মালের প্রতি নয়, পরকালের প্রতি মহব্বত সবাই করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মাল দিয়েছে, কালকে নাও থাকতে পারে, ওই জন্য যতদিন দিয়েছে ততদিন যাকাত দেব, আল্লাহর রাস্তায় খরচ করব, হালাল পথে খরচ করব, দ্বীনের উপরে খরচ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। কেউ যদি এক্ষুনি কালমা পড়ে মুসলমান হয়, ফজরের নামাজে সে যদি মসজিদে হাজিরি দেয়, সে যদি সব থেকে আগে ঢুকে ফার্স্ট কাতারে দাঁড়াতে পাবে, পৃথিবীর কোনো ব্যক্তি তাকে বলতে পারবে না যে আজকে কালমা পড়েছিস, পেছনের কাতারে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম। কেউ যদি কালমা পড়ে, আল্লাহর কসম বাদশা ফারহাদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়বে, বলতে পাবে না তুমি পেছনে চলে যাও। আপনাকে বুঝিয়ে দিই, আমাদের দেশে এক মুসলিম ঘরের ছেলে, হারামখোরের আওলাদ, তার নাম হচ্ছে ওয়াসিম রিজভী, উত্তরপ্রদেশের লখনৌ বাড়ি, শিয়াদের ঘরের ছেলে। সে বছর দুয়েক আগে কোরআনের 28টা আয়াতের উপরে সুপ্রিম কোর্টে কেস করেছিল, এগুলো কোরআন থেকে বাতিল করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ये তারপরে এলান করলো, मैं इस्लाम छोड़ के सनातन धर्म को अपना लिया। আপনারা অনেকে দেখেছেন, যারা মোবাইল ফেসবুক ঘাঁটে তারা দেখেছে, তিনি একটা কি বললেন, আমি সনাতন ধর্ম গ্রহণ করেছি। ঠিক আছে, মাথায় গেরুয়া পাগড়ি পরলেন, গেরুয়া পোশাক লাগালেন, পুজো পাঠ করে সেই ধর্ম গ্রহণ করলেন। চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওয়াসিম রিজভীর মতো যতগুলো হারামখোর আছে, তুমি সারা জিন্দেগি যদি ওই ধর্মে কাটিয়ে দাও, কখনো তোমাকে পুরোহিত হিসাবে পুজো করতে দিবে না। ঠিক বললাম না? ভুল বললাম? পাবে না। আর আমি ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বলছি, এখনো পর্যন্ত পশ্চিম বাংলার স্টেজে নব মুসলিম বক্তা ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে আমরা স্টেজে জায়গা দিয়েছি ইলম হাসিল করার কারণে, যোগ্যতা অর্জন করার কারণে। আলহামদুলিল্লাহ, কেউ যদি কোনো মুসলিম ভাই, সে যদি মৌলবি হয়, আলেম হয়, ইমামতির যোগ্যতা নিয়ে আসে, তার পেছনে আমরা নামাজ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর, আমি বুঝিয়ে দিলাম। আমাদের পশ্চিম বাংলায়, আমি উত্তর 24 পরগনায় না দক্ষিণে, আমার ঠিক মনে পড়ছে না, আমি জলসা করতে গিয়েছিলাম, ইনারা চিনবেন, সেই বক্তার নাম হচ্ছে পাপ্পু যাদব। তার বাড়িতে আমি খানা খেয়েছি। নব মুসলিম বক্তা, আসল বাড়ি উত্তরপ্রদেশে, ইসলাম কবুল করে এখানেই থাকে, 24 পরগনায় বাড়ি করে আছে, বয়ান ভালো করে। তার নাম পাপ্পু যাদব। সে একজন বক্তা, আমরা তাদেরকে গ্রহণ করেছি, আমি তার বাড়িতে খানা খেয়েছি, সেও জলসা করে, তাকে আমরা স্টেজে জায়গা দিয়েছি, অসুবিধা নেই। একজন মারা গেছে, তখন আমি তালবিল আমার মাদ্রাসায় জলসা করতে গিয়েছিল, তখন আমি পড়াশোনা করি। আমার আব্বাজি দাওয়াত করেছিলেন, মেদিনীপুরে বাড়ি, আব্দুর রাজ্জাক রাত মেদিনীপুরে, ইনাদের গ্রামে গিয়েছে, বলছেন হুজুর ছিলেন, মারা গিয়েছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। তিনি খুব মুখলিস লোক ছিলেন। এই লোককেও আমার আল্লাহ, আমার আব্বাজি দাওয়াত দিয়েছেন, উলামারা গ্রহণ করেছে। এখন একজন বর্তমানে আছে মুর্শিদাবাদে, সাগর দিঘিতে বাড়ি, হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ, তার আগের নাম ছিল রাজেন্দ্র প্রসাদ, এখন নাম হচ্ছে হাবিবুল্লাহ।
তার নম্বরও আমার কাছে আছে, ফোন করে। কালকে আমাকে কল করেছিল যে হুজুর আমার গ্রামে একটা দাওয়াত দেন। আমি বললাম ভাই রোজার আগে ডেট নেই, আমার সঙ্গে সম্পর্ক ভালো আছে। তো তাকেও আমরা স্টেজে জায়গা দিয়েছি, অসুবিধা কেন? সে যদি নামাজ পড়ায় তার পেছনে আমার নামাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। আর আপনি চলুন, আপনাকে প্রমাণ দেব, পুরীর জগন্নাথ মন্দিরে জন্মসূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না, লেখা আছে। ইন্দিরা গান্ধীকে প্রবেশ করতে দেওয়া হয়নি ফিরোজ খানদিকে বিয়ে করার কারণে। থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি জন্মসূত্রে হিন্দু নয় বলে। আর আমি বলছি আল্লাহর কসম করে, এক্ষুনি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফজর থেকে মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে আগে উজু করে ঢুকে গেলে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলাম। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই। আজকে আমি আপনাদেরকে একটা একটা করে বুঝাবো। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলো আল্লাহুম্মা আমিন। জলসা শুনলেন, আমাদের দেশের কিছু লোক আছে হুজুর সুর করে বক্তব্য দেন। আপনাদের কি মনে হচ্ছে আমি সুর জানি না? সুর আছে, সুর দিতে পারবো, সুর দিয়ে চলে যাব, বুঝতে কিছু পারবেন না, গোলমালটা ওখানেই হয়ে যাবে। কিন্তু আমি কেটে কেটে বলবো, গুদা বাংলায় বায়ান করি আমি, আমার বক্তব্য শুনবেন। 30,000 জলসা ছুটছে আমার ইউটিউব আর ফেসবুকে, আমি সম্পূর্ণ গুদা বাংলায়। একটা লোক স্কুলে যায়নি, তার ব্রেনে আল্লাহর রহমত আমি ঢুকিয়ে দিতে পারবো। কেউ খেটে খায়, স্কুলের মুখ দেখেনি, তার ব্রেনে ঢুকে যাবে। এক নম্বরই আল্লাহ ইসলামের বুনিয়াদ যেটা রেখেছেন সেটা কিন্তু এডুকেশন, শিক্ষার উপরে রেখেছেন। প্রত্যেকটা মুসলমান নরনারী জানে, নবীজি বলেছেন মুসলমান নরনারীর জন্য ফরজ হচ্ছে দ্বীনি ইলম হাসিল করা। প্রত্যেকটা মুসলমান নরনারী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, সকলের জন্য দ্বীনি ইলম হাসিল করতে হবে। দ্বীনি ইলম মানে কি? আপনাকে হুজুর হতে হবে, মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, কারি হতে হবে না। দ্বীনি ইলম মানে অতটা ইলম আপনাকে হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল বাঁচতে পারবেন, দিন বা দিন বুঝতে পারবেন, কুফরি বুঝতে পারবেন, শিরিক বুঝতে পারবেন, বেঈমানের বেঈমানিটা বুঝতে পারবেন। অতটা ইলম আপনাকে বুঝতে হবে। যেমন বুঝিয়ে দিই, আপনারা ডানকুনির কাছে বাস করছেন, ডানকুনি টাউন অনেক বড়। আপনার ইচ্ছা গেল চল ডানকুনি বাজারে গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসবো। আপনি একটা রেস্টুরেন্টে ঢুকলেন, আপনি দেখলেন রেস্টুরেন্টটা অমুসলিম ভাইদের, আপনি ঢুকতে পাবেন না? অবশ্যই ঢুকবেন। ঢুকে যদি আপনি চিকেন পকোড়া খাচ্ছেন কিংবা ললিপপ খাবেন, আপনি কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা, ঠিক কিনা? কথা বলেন। মুসলমান জিজ্ঞেস করবে না? করবেন না। কেন জিজ্ঞেস করবেন? ইসলামে আল্লাহ শর্ত রেখেছে হালাল খাবার। ইসলামের শর্ত কি? তাড়াতাড়ি বলুন। হালাল খাবার। এরপর বলে দিই, মুসলমান এটা বুঝে আমাকে জবাই করা মাংস খেতে হবে, হালাল মুরগি খেতে হবে, হালাল ছাগলের মাংস খেতে হবে, হালাল গরুর মাংস খেতে হবে। মুসলমান এটা বুঝে নিয়েছে। কিন্তু আপনি সকালবেলায় উঠে ডানকুনিতে গেলেন, এক হিন্দু ভাইয়ের দোকানে, তাকে বললেন আমাকে জবাই করা মুরগির মাংস দে। সে বললে ভাই তুমি ধরো, আমি ধরছি, তুমি জবাই করে দাও। আপনি জবাই করে দিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছাড়িয়ে দিল। আপনি কিনছেন জবাই করা মাংস হালাল মনে করে, টাকাটা যদি সুদের হয় সেই একই হয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? আমার বুঝিয়ে দিই, আমার গ্রামের, আমার বর্ধমান জেলার ছেলেরা বেশিরভাগ লরি চালায়। আপনাদের এদিকে বালি খালি করে, পাথর দেয়, দেয় না? দেয় না? বীরভূম বর্ধমানের ছেলে। তো দুটো মুসলমানদের ছেলে লরি চালায়। তো লরি চালাতে চালাতে হোটেলে দাঁড়িয়েছে হাই রোডের গায়ে, ড্রাইভার আর খালাসি দুজনেই মুসলমান। ঢুকেই বললে ভাই এক বোতল মদ নিয়ে আয়। খেয়ে নিল মদটা, দুজন মিলে ভাগ করে 2 গ্লাস করে 4 গ্লাস চালিয়ে দিল। তারপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। তো সে বেচারা হোটেলের বেটার রুটি আর মুরগির মাংস এনেছে। তখন তাকে জিজ্ঞেস করছে কতটা তাল আছে বুঝলেন? এই মুরগিটা জবাই না কাটা বল। আমরা মার হারাম করকে জুতো করি, প্রথমেই তো হারাম চালিয়ে দিয়েছি, ওটা জিজ্ঞেস করে লাভ আছে? তো আপনি যদি হালাল মাংস মুরগির কিনতে যান আর টাকাটা যদি সুদের হয়, মালটা এক জায়গাতেই দাঁড়িয়ে গেল হারাম। যদি বলেন হুজুর পার্থক্য কি করেছে? আমার আল্লাহ করেছে। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। এই দুটো ওয়ার্ডে আল্লাহ মানুষকে হারাম আর হালাল বুঝিয়েছে। ব্যবসা তোমাদের জন্য হালাল, আর সুদকে হারাম করেছি। সুদকে অ্যাভয়েড করো। সুদ যারা খায়,
সুদের সব থেকে একদম নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই আমি সুদ নিয়ে বলতে লাগলাম, সকালবেলায় আপনাদের পাড়ার চায়ের দোকানে বুঝতে পারবে ইয়াসিন কেমন বক্তা। কে বলবে? সুদখোররা বলবে একদম বাজে হুজুর এনেছিলি বে। কারা বলবে? সুদখোর মাল কটা বলবে, যেহেতু তার গায়ে লাগছে কথাটা সুদে গেইছে। আল্লাহর কসম, তুমি আমাকে গালি দাও, আমার লেগে বদদুয়া করো, আমার লেগে খারাপ বলো, এতে ইসলামে যায় আসে না। আমি হক বলে যাব, যেটা যার প্রয়োজন হবে আল্লাহ যাকে হিদায়াত দিবে সে নিবে। তাছাড়া কে নিল ইসলামে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সত্য কথা বলে মানুষকে কাঁদিয়ে দাও, মিথ্যা বলে তাদেরকে হাসিও না। আমার কথা আপনাকে কড়ুয়া লাগবে, একটু তেতো লাগবে, গায়ে ভুগবে, কিন্তু আল্লাহ যেদিন আপনাকে হিদায়াত দিবে আপনার ব্রেন বিবেক সব খুলে যাবে যে আমি কতটা পাপের মধ্যে আছি। আপনাদের কি মনে হয় আমাদের মতো হুজুরকে সবাই ভালোবাসে? 100 জন ভালোবাসলে আরো 100 জন গালি দেয়, 90 জন ভালোবাসলে 10 জন গালি দেয়। আমাকে ফোনে হাজারো যুবক গালি দেয়, আমি কিন্তু ফোন বন্ধ করি না। যে গালি দেয় সেটাও আমার জন্য দোয়া, আমি তার লাগে দোয়া করে আল্লাহ হিদায়াত দাও। এই 20-25 দিন আগে একটা মুর্শিদাবাদের ছেলে ফোন করেছে, বলে হুজুর আমি ঠিকানা বলবো না, কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য ফোন করেছি। বাবা কি অপরাধ করেছে তুমি আমার যে ক্ষমা চাইছো? হুজুর আমি আপনাকে প্রচুর গালি দিয়েছি, না বুঝে, দিন বুঝতাম না, গুটকাখোরদের কথা শুনে আপনাকে গালি দিয়েছি। আজকে আমি আর দিন বুঝে এসেছে, আমি হক বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিন। আপনাকে কত মা বোনের গালি দিয়েছি। আমি বললাম যেদিনে গালি দিয়েছো আমি সেই দিনই ক্ষমা করে দিয়েছি, যেহেতু তোমরা অশিক্ষিত, তোমাদের মধ্যে ইলম কালাম নাই। গালিকাকে আমি আপনাদেরকে বলে যাই, যে তৎকারী আলেম হোক না কেন, শুধু মৌলবি নয়, তোমরা তোমাদের স্ত্রীকে গালি দিও না, পরিবারকে গালি দিও না, প্রতিবেশীকে গালি দিও না, কোন হিন্দু ভাইকে গালি দিও না, কোন দলিতকে গালি দিও না। কেন? বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি বললেন, হে আমার সাহাবীরা, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালিগালাজ করে, এটা মুনাফিকদের একটা বড় আলামত। কেউ কেউ করতে পাবেন না, কড়া ভাষা আপনি বলতে পারবেন, রেগে বলতে পারবেন, একটা ভদ্র ভাষাও রেগে বলা যায়, ঠিক কিনা কথা বলে? ভদ্র ভাষা রেগে বলা যায়। আপনার কর্মচারী কাজ করছে না, একটু ফাঁকি মেরেছে, এই তোর এটা ঠিক হচ্ছে বলতো, তুই এইভাবে ফাঁকি মারছিস, আমি তো তোকে পয়সা দিচ্ছি নাকি? আচ্ছা বলুন, এটা কোনো খারাপ ভাষা হলো? কথা বলে হলো না। অথচ তাকে রাগ দেখিয়ে বলা হলো, এতে সে ব্যথা পাবেন না। তাকে যদি মায়ের গালি তুলে বলেন, বাপের গালি তুলে বলেন, আপনার ব্যবসা ওই জায়গাতে ক্ষতি হবে এবং আপনার ঈমান কমজোর হবে, আপনার মধ্যে মুনাফিকের আলামত চলে আসবে। ইসলাম এটা নিষেধ করেছে, আমার নবীজি এটাই শিখিয়েছে। ওই জন্য আপনাকে দ্বীনি ইলম হাসিল করতে হবে। আজকে বড় কষ্ট লাগে, এখানে এতগুলো লোক বসেছেন, আমি গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু গ্যারান্টির কাছাকাছি গিয়ে বলছি, যারা এই পাড়ার আছেন, এলাকার আছেন, তারা জানবেন 100 জনের মধ্যে 80 জন বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে কি? বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যার নামাজ নাই তার ইসলাম নেই। আল্লাহর নবীর হাদিস। দেখুন, আমি এর আগে একটা পাড়ায় এলাম না, পাশে পাড়ায় এসেছিল, তো আলহামদুলিল্লাহ 12ই রবিউল আউয়ালের দিন ছিল, ঠিক কিনা? হ্যাঁ, সেদিনে এসেছিলাম। আমি জিজ্ঞেস করলাম, ওখানে অনেকজন হাত তুলেছিল, বাবা 12ই রবিউল আউয়ালের দিনে কে কে জুলুসে বেরিয়েছিল? অনেকজন জি আমরা গেছি, ইনশাআল্লাহ গেছিলাম। আলহামদুলিল্লাহ। জোহরের নামাজ কে কে পড়েছো বাবা? একটাও নাই, একজনও নেই। বড় কষ্টের বিষয়। কোন মৌলবি, কোন হুজুর যদি কেউ প্রমাণ করাতে পারে নামাজ না পড়লেও অসুবিধা নেই, কিন্তু জুলুস বার করতেই হবে। জুলুসটা ফরজ না সুন্নত না ওয়াজিব? যদি বলেন ভালো কাজ, তো ভালো কাজের থেকে তুমি ফরজ ছেড়ে দিয়েছো। একটা ভালো কাজ করতে গিয়ে এই জলসা, যারা সারা রাত্রি জলসা করে, রাত 2টা পর্যন্ত জলসা করে, আর ফজরের নামাজ কাজা করে, এই জলসা করার থেকে না করা অনেক উত্তম। আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বলছি, সেই জলসা না করা উত্তম। যারা রাত 2টায় জলসা শেষ করলো, যে মানুষগুলো জলসা শেষ করলো, শুনলো, তার তো নামাজ কাজা হবেই। আমাদের মতো বহু বক্তারও নামাজ কাজা হয়ে যাবে। ওই জন্য আমার বর্ধমানে সিস্টেম আছে, 11টার বেশি জলসা হয় না। 11টার পরে জলসা বললে লোক শুনবে না। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে 12টার বেশি জলসা পার হয় না। বেলডাঙ্গা এলাকায় জলসা হয়, আসরের পর থেকে, জোহরের পর থেকে স্টার্ট হয়ে যায়।
জলসা। ওই জন্য শুনলেন সিস্টেমেটিক্যাল আছে, আপনার ভালো কাজের দ্বারা যেন ফরজ ইবাদত নষ্ট না হয়। বর্ধমান টাউনে আমি তখন ছাত্র জীবন, পানি নিয়ে এসো তো বাবা পানি। তো আমার মুসলমান ভাই, আমি আমার আব্বাজির সাথে জলসায় গেলাম, তো মসজিদে নামাজ হচ্ছে, আব্বাজি খোঁজ করলেন, বলে অমুক হাজী সাহেব কোথাও? বলে হাজী সাহেব নেই, বাড়িতে আছে। কেন, তিনি এলেন না? কোনো অসুবিধা, শরীর অসুস্থ? বলে না, তেনার পার্সোনাল একটা ওজিফা আছে। আমার আব্বাজি হাজী সাহেবকে ডেকে পাঠিয়ে বললে ওই ওজিফাটা আপনার জন্য হারাম। বলে কেন? বলে 100 বার হারাম শরীয়ত বলছে। ওজিফাটা ফরজ নয়, ওজিফাটা ওয়াজিব নয়, ওজিফাটা সুন্নত নয়, ওজিফা আপনার পার্সোনাল, কিন্তু নামাজ হচ্ছে আল্লাহর হুকুম, যেখানেই থাকুন নামাজ আগে আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ শুধু দেয় নাই, এই অনেক মানুষ মনে মনে করছে আল আকসা মসজিদ, এই মসজিদের সঙ্গে ইসলামের কি নাতা জুড়ে আছে জানেন? আপনি যে 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, এই নাতাটাও আকসার সঙ্গে জুড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআনে আছে। যারা মনে করছেন যে আমরা ভারতবর্ষে বাস করছি, আজকে এক মিডিয়াওয়ালা বলছিল देश इजराइल के साथ खड़ा है। अरे झूठा मक्कार, देश नहीं, मोदी जी खड़े हैं इजराइल के साथ, और हम सारे मुसलमान इंशाल्लाह फिलिस्तीन के साथ है और क़यामत तक रहेंगे। जोरे बोलুন इंशाल्लाह। আমার মুসলমান ভাই, যাদের মনে হবে ইসরায়েলের সঙ্গে মুসলমানের সম্পর্ক কি, এই হুজুররা কেন বয়ান করছে? সর্বপ্রথম আমি প্রতিবাদ করেছি, জানেন? আমাকে একজন বলছে হুজুর আপনাকে অ্যারেস্ট করবে। আমি বললাম আমাকে যদি অ্যারেস্ট করে তো সর্বপ্রথম অটল বিহারী বাজপেয়ীকে অ্যারেস্ট করতে হবে। তিনি বলেছিলেন मैं फिलिस्तीन के साथ खड़ा हूं, हिंदुस्तान फिलिस्तीन के साथ खड़ा है। मेरे को बड़ा दुख की बात है, मीडिया वालों, যারা আছেন মিডিয়ারা, আমার এই বক্তব্যটা কেটে আলাদা করে ওই হারামের আওলাদের ফটো দিয়ে ছাড়বে, আমি চ্যালেঞ্জ দিলাম। তার নাম হচ্ছে রুবিকা লিয়াকাত। একে যারা মুসলমান ভাববেন তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই রুবিকা লিয়াকাত এ কোনো বেঈমানের জন্ম, এ ইসরায়েলের জন্ম, এর শরীরে ইসরায়েলের রক্ত ছুটছে, এ কাদিয়ানির বাচ্চা। আমি খোঁজ নিয়ে দেখলাম এই মেয়েটা কাদিয়ানির জন্ম। इजराइल चले गए भारतेर मीडियारा, ये देखिए ग्राउंड जीरो से खबर देख लीजिए, हमास ने कैसे गोला बारूद फेंक रहा है। इजराइलों ने हमला कर दिया, फिलिस्तीनों ने इजराइल पर हमला कर रहे हैं, बच्चे लोग मर रहे हैं, ग्राउंड जीरो पे खड़े हैं। আপনারা বলুন ইসরাইল দূরে না মণিপুর দূরে? इजराइल दूरे। मैडम रूबिका जी, आप तो पली हुई कुत्ती हो, तुम्हें इजराइल बड़े करीब हो गया, वीसा लेके प्लेन में बैठ के इजराइल जा सकती है, लेकिन मणिपुर में 3 बेटियों को नंगा घुमाया गया, वहां पर जाने से तुम्हें कौन रोकता है? तुम्हारे बड़े बाप ने रोक दिया, क्योंकि मणिपुर का नाता हमारे मोदी जी से जुड़ा हुआ है, इसीलिए नहीं जा सकती, इसीलिए तुम्हें रोक दिया गया। पश्चिम बांगलार যতগুলো মিডিয়া আছে, রিপাবলিক টিভিতে একটা 4 চোখ আছে দেখবেন, ব্যাটারি মা, ডবল ব্যাটারি, কুকুরের মতো চিল্লাচ্ছে সকাল থেকে ইসরায়েল আর হামাস নিয়ে। কুকুরের থেকেও গর্জন বেশি। কি বললেন? পুস্তা হে ভারত। अरे कुत्ते की मत चिल्ला, उतना ज्यादा मत चिल्लाओ यार, नस फट जाएगा तुम्हारा, थोड़ा धीरे बोलो। और जरा ये बता दो मणिपुर जाने से तुमको क्या तकलीफ है? अगर तुम्हारे मां से ये हरकत किया कर दिया होता तो तुम क्या करते? তোমাদের মায়ের সঙ্গে বলাৎকার হলে এরা ফিলিস্তিনে দেখাবে না। কালকে ফিলিস্তিনের একটা হসপিটালে মিসাইল মেরেছে, 500 এর বেশি শিশু আর নিরীহ লোক মারা গেছে। আর আমি দোয়া করছি আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করো। अल्लाह कसम, अल्लाह की कसम, मेरे जुबान से यही दुआ निकलेगी, अल्लाह तू इजराइल को बर्बाद कर और अल अक्सा को आजाद कर। जोरे बोलুন आमीन। আমার মুসলমান ভাই যদি বলেন আল আকসা আমাদের কি, তার সঙ্গে নাতা কি, শুনেলেন কোরআন শোনাবো সূরা বনি ইসরাঈল 15 পারা। যাদের বাড়িতে মানে কোরআন আছে রাতে গিয়ে খুলবেন, তারপরে আমার লেগে যদি মনে লাগে যে না হক বলে গেল বদদুয়া করবেন, আর যদি হক মনে হয় রাতের বেলাতেই আমার লেগে দোয়া করবেন আল্লাহ যেন বালা মুসিবত
থেকে আমাকে হেফাজত করে আর হকের উপরে যেন মৃত্যুকাল পর্যন্ত টিকে থাকতে পারি। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা তো বাংলার মাটি। 3 দিন আগে আমি 15 অক্টোবর হায়দ্রাবাদে বয়ান করেছি। আমার স্টেজে আসাদুদ্দিন ওয়াসি সাহেবের এমএলএ মौजूद ছিল, বসেছিল। আমি তাকে দেখে উর্দুতে বয়ান করলাম कि हम बंगाल का शेर है, हम किसी से डरने वाले नहीं हैं। আমি দেখিয়ে দিয়ে এলাম হায়দ্রাবাদের মাটিতে, তেলেঙ্গানার মাটিতে कि हम बंगाल का वो शेर है और हम वो आलिम दीन है कि मैं अल्लाह के सिवा किसी से नहीं डरते। আমরা আল্লাহর সেবা প্রত্যেকটা মুসলমানকে বলছি, মুসলমান ভাই যারা এসে বসেছেন, যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে, তলোয়ার যদি আপনার গর্দানে ঠেকে থাকে আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা এই ইয়াকিন আর বিশ্বাস আনার কারণে আল্লাহ কোরআনে নবীজিকে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীদের উপরে রাজি হয়ে গেলেন কে? আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা কোরআন সূরা বনী ইসরাঈল প্রথম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো আমি আমার নবীকে পেছন থেকে তুলে মসজিদে হারাম কাবা ঘর, সেখান থেকে জিবরিল আমিন তুলে নিয়ে এলেন কোথায়? মসজিদে আল আকসা। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, উলামাদের মুখ থেকে শুনেছেন আপনারা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া মানে হচ্ছে সমস্ত নবীদের ইমাম। আচ্ছা, আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন যে নবীজি যখন দুনিয়াতে ছিলেন তখন আর কোন নবী বেঁচে ছিলেন? কথা বলেন, কেউ ছিল না। তাইলে ইমামুল আম্বিয়া কি করে হলো? এর ব্যাখ্যা যদি নিতে চান, এর ব্যাখ্যা বিশ্লেষণ নিতে গেলে কোরআন আর হাদিসে যেতে হবে।